বড়দিনের আগে কেক বানাতে ও বাজারের কেক সরবরাহ করার ব্যস্ততা লক্ষ্য করা গেল পুরুলিয়ায়। উৎসব মানেই খাওয়া দাওয়া, আর বড়দিন মানেই কেক ছাড়া উৎসব কোথাও না কোথাও অসম্পূর্ণ থেকেই যায়। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজনের সব থেকে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। আর এই বড়দিনে শুধু খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরাই কেক কেনাকাটা করে থাকেন তা নয়, এদিন অনেকেই বাজার থেকে কেক ক্রয় করে বাড়িতে নিয়ে আসেন খাওয়ার জন্য। অতীতের দিনে পুরুলিয়াতে কেক যোগান দেওয়ার জন্য ভিন জেলা বা ভিন রাজ্যের ওপর নির্ভর করে থাকতে হতো, কিন্তু বর্তমানে সুস্বাদু কেক তৈরি হচ্ছে পুরুলিয়াতেই। আর বড়দিনের ঠিক আগে পুরুলিয়ার তেলকল পাড়ায় অবস্থিত একটি কেক তৈরির বেকারিতে লক্ষ্য করা গেল কেক বানানোর ব্যস্ততা। এ বিষয়ে ওই কেক বেকারির মালিক সোমনাথ দত্ত বলেন, এবছর কেকের চাহিদা গত বছরের তুলনায় বেশ ভালো রয়েছে। বিগত দিনে পুরুলিয়ার বাইরে থেকে কেক আমদানি হতো, যেখানে বাইরে থেকে কেক নিয়ে আসার জন্য কেকের দাম একটু বেশি পড়তো, কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় কেক সরবরাহ হচ্ছে, তাই আমাদের দাম অনেকটাই কম। পুরুলিয়ার সর্বস্তরের মানুষ যাতে কেকের স্বাদ গ্রহণ করতে পারেন সেই হিসাবে দাম রয়েছে, যেখানে এগলেস, সুগার ফ্রি ও ফ্রুট কেক মিলিয়ে 12 থেকে 14 রকমের কেক আমরা বানিয়ে থাকি। পুরুলিয়া জেলার প্রায় সমস্ত ব্লকেই আমরা কেক সরবরাহ করে থাকি। ওই বেকারির এক কর্মী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই বেকারিতে কাজ করে আসছি। প্রত্যেক বছর বড়দিনের আগে কেক বানানোর ব্যস্ততা একটু বেশিই থাকে। এবছর গত বছরের তুলনায় বেশি কেক বানাচ্ছি, তাই এবছর ব্যস্ততাও বেশি রয়েছে। কাল তো বড়দিন, তো আপনারা এখন কতক্ষণ সময় দিয়ে কেক তৈরি করছেন? আমরা এখন সকাল 6টা থেকে রাত 10টা অবধি কাজ করছি। এই বছর চাহিদা কেমন আছে কেকের? এবছর খুব চাহিদা, আমরা দিতে পারছি না কেক। কেমন কেমন কেক আপনারা বানাচ্ছেন? আমাদের কেক খুব যত্ন সহকারে করে বানানো হচ্ছে। আচ্ছা, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হচ্ছে। আর কত দামের কেক এখানে, কত দাম থেকে কত দাম পর্যন্ত পাওয়া যাচ্ছে? এখানে 20 টাকা থেকে 40 টাকা, 40 টাকা থেকে 80 টাকা, 150 টাকা অবধি কেক পাওয়া যায়। আর এমনি সমস্ত রকম নিয়ম মেনেই কি এখানে? হ্যাঁ হ্যাঁ সমস্ত রকম নিয়ম মেনে হয়? হ্যাঁ, সব কোন কেকের বেশি চাহিদা রয়েছে? মানে কেকের তো অনেক। এখন সব কেকেরই আমাদের চাহিদা। ফ্রুট কেক আছে, তোমার পেস্ট্রি কেক আছে, আবার বাটার কেক আছে, সব কিছু সব রকম ধরনের কেক আছে। আপনার নাম কি? রঞ্জন বাউরি। আপনি এখানকার কি কর্মী? আমি এখানে মিস্ত্রি হিসাবে কাজ করি। এবছর কেকের চাহিদা কেমন রয়েছে? গত বছরের চেয়ে ভালো আছে। আর কি কেক বানাচ্ছেন আপনারা? আমরা কেকের মধ্যে সবচেয়ে বেশি বানাচ্ছি এগলেস, ফ্রুট, তারপরে পেস্ট্রি, ক্রিম রোল অনেক দান, আর মোটামুটি 12 থেকে 14 আইটেম আছে। আগে তো আমরা দেখতাম বাইরে থেকে কেক আসতো, এখন আপনাদের এখানকার কেক গোটা পুরুলিয়া জেলায় কতটা, কোন এলাকাতে আপনারা কেক নিয়ে যাচ্ছেন? ডিস্ট্রিক্টে সব জায়গাতেই আমাদের কেক যায়। আচ্ছা। আর বাইরে কেক যে হিসাবে আসে তাদের দাম বেশি। আর আমরা পুরুলিয়া মানুষের জনসাধারণ, আমরা জানি পুরুলিয়ার লোকাল ছেলে, তো কী রেটে বিকতে হয়, কী হয়, আমরা ওইভাবেই ভালোভাবে বানিয়ে ওই কম রেটের মধ্যে করেছি। মানে সর্বস্তরের মানুষ যাতে কেক পায়। আর এমনি অন্যান্য বার যেমন আপনারা বাইরে পাঠাতেন, এবছরে কি বাইরে পাঠাচ্ছেন? না, পুরুলিয়া ডিস্ট্রিক্ট মানে বাইরে এখনো পাঠাতে পারিনি। আচ্ছা। হ্যাঁ, নেক্সট 26 থেকে দেখি চিন্তা ভাবনা আছে। এমনি কতক্ষণ এখন শ্রমিকরা কাজ করছে মোটামুটি? এখন মোটামুটি 100-র উপরে আছে। আচ্ছা, আপনার এখানে এইখানকার কেক বিশেষত্ব কোন গালা রয়েছে? ক্রিসমাস কেক, ফ্রুট কেক তো বিশেষত্ব আছেই, পেস্ট্রি তো সারা বছরে হয়। আচ্ছা। আর এমনি এগলেস মানে মানুষ চাই যেটা এগলেস, এটা কেউ বাইরে থেকেও আসে না, এটা আমরা রিয়েল বেকের একমাত্র বেশি চাহিদা এগলেসের। এমনি সুগার ফ্রি কেক কি বানানো ওই হচ্ছে? এগলেসটা সুগার ফ্রি তো। এগলেসটা সুগার ফ্রি। আচ্ছা, আপনার নাম? সোমনাথ দত্ত, রিয়েল বেকারি, কোয়েটা। ঠিক আছে। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।